আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো কফির পুডিং। এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক টুকরো কফির পুডিং আপনার মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা করে দিবে। তৈরি করাও অনেক বেশি সহজ আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং। তো চলুন এই সহজ আর মজাদার কফির পুডিং রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে এখানে নিয়েছি 1 কাপ নর্মাল পানি। এখন এর মধ্যে দিব 2 চা চামচ কফি পাউডার। এখন এর মধ্যে দিব 1/4 কাপ চিনি। চিনিটা বেশি খেলে এর থেকে বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন। এখন দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটি যে কোনো বড় মুদির দোকানে খুব অনায়াসেই পেয়ে যাবেন। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব। চুলায় 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিব। যখন এরকম বলক উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। এটাকে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এখন যেই পাত্রে জেলিটা সেট করব সেই পাত্রে এটাকে দিয়ে দিব। যে কোনো ছড়ানো পাত্রে এটাকে দিতে পারেন। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। কফির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন একদম শক্ত পারফেক্ট হয়ে গেছে। এখন পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিব। এই জেলিটা তৈরি করার মেন উপকরণ হলো আগার আগার পাউডার। এই পাউডারটা যদি ভালো হয় তাহলে জেলটা অনেক ভালোভাবে বসবে। আমি এখানে বেস্ট কোম্পানির আগার আগার পাউডারটা ব্যবহার করি। এখন পছন্দ মতো শেপে এই কফি জেলিগুলোকে কেটে নিব। কাটার পরে দেখুন কত অনায়াসে উঠে আসছে আর দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই কফি জেলিগুলো এখনই খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি রিফ্রেশিং। এখন এর মধ্যে দিব 2 কাপ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1 চা চামচ গুঁড়া দুধ, দিব 1/2 চা চামচ কফি পাউডার। এতে করে অনেক সুন্দর একটা কফির ফ্লেভার পাওয়া যাবে। এখন দিব 1/4 কাপ চিনি আর দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার। দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিব, এরপর চুলায় বসিয়ে দিব। এখন দুধে বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিব। 2 থেকে 3 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। দুধে বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন যেই পাত্রে পুডিংটা সেট করব তৈরি করে রাখা কফির জেলিগুলা তার মধ্যে দিয়ে দিব। জেলিগুলাকে খুব ভালো করে ছড়িয়ে দিব চারপাশে। এখন জাল করে রাখা দুধটা গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন একটা প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এতে করে কফির জেলিগুলা পুরো দুধের মধ্যে ছড়িয়ে যাবে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পর এই পুডিংটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। দেখতেই পারছেন পুডিংটা একদম পারফেক্টলি বসে গেছে। এখন একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে এরকম ছাড়িয়ে নিব। যে পাত্রে পুডিংটা সার্ভ করব সেটাকে এরকম করে দিয়ে উল্টে দিতে হবে। উপরে কিছুক্ষণ এরকম থাবা দিলে পুডিংটা অনায়াসে বেরিয়ে আসবে। দেখতেই পারছেন পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন পছন্দ মতো শেপে এই পুডিংগুলোকে কেটে শুধু সার্ভ করে খেতে হবে। প্রচণ্ড এই গরমে এরকম ঠান্ডা কফির পুডিং শরীরটাকে একদম রিফ্রেশিং করে দিবে। আর তৈরি করাও দেখতে পেলেন কতটা বেশি সহজ আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। চাইলে এইভাবে পুডিং তৈরি করে একবার দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।